তোমার ঘরে জন্ম নেয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। তুমি এটা জানলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জানলা কয়। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দিব না, তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে। আমার আব্বার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব এখন আমার। আমি নতুন ব্যবসা শুরু করুন। আরে এইটা তো আমাকে রুইতনের আব্বা, আরে পাঙ্গাস কাটা। এই কথা না কইয়া আগে রুইতনটা ফোন দে। আরে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর রুইতনকে ফোন দেওয়া যাবো। এই ধরো। তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না। খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় ভাই, তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? আমার আব্বা অসুস্থ, আমার যাইতে হবে এখন। না না, তুমি কোথাও যাবো না, আমাকে বাসর ঘরে একা রেখে তুমি কোথায় যাচ্ছ? সুইটি, আমার আব্বা অসুস্থ, আমার জন্মদাতা বাপ অসুস্থ। তুমি শোনো তো আমার কথা। তুমি, তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো। আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এখন আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবে। আই বেয়াদব, কি বলো তুমি? এরকম একটা জাইল্লা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইল্লা বলবেন না। কি? আমার আব্বা জাইল্লা হোক, মুচি হোক, মেথর হোক, যা কিছু তাই হোক, উনি আমার বাবা। আমার বাবার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইল্লা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না, অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইলারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই